জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করে বাংলা জাতীয় সঙ্গীত যেটা তৈরি হচ্ছে, এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ভাবনা, তার পরিপন্থী। সরাসরি ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করেছে। আগামী দিনে হয়তো বলবে আমরা নতুন সংবিধান তৈরি করব পশ্চিমবঙ্গের জন্য। একটা সময় কাশ্মীরে যেরকম ছিল, কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে উজিরে আজম অর্থাৎ প্রধানমন্ত্রী বলা হতো। তৃণমূল কংগ্রেস তো সেটাই চাইছে। এই অবস্থার পরিবর্তনের প্রয়োজন। তৃণমূল একইভাবে ওই 20শে জুনকে দূরে সরিয়ে রেখে পয়লা বৈশাখকে আজকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করবার পিছনে উদ্দেশ্য একটাই, যে ইতিহাসকে বিকৃত করা, ইতিহাসকে খুন করা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ব্যারিস্টার নির্মল চন্দ্র চ্যাটার্জি, নদিয়ার রানী জ্যোতির্ময়ী এবং অসংখ্য গুণী মানুষজনের আপ্রাণ প্রচেষ্টা, তাদের আত্মত্যাগ, তাদের বলিদানের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গ নামক যে ভূখণ্ড পেয়েছি, আজকে নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি, আজকে সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই প্রস্তাব করা হচ্ছে। আমরা 20শে জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করব। তৃণমূলের ভাঙন ঠেকাতে তৃণমূল এখন মরিয়া। তৃণমূলের বিভিন্ন জায়গায় সীমাহীন দুর্নীতি, তার থেকে চোখ ঘুরিয়ে রাখবার জন্য হঠাৎ এই অপ্রাসঙ্গিক বিষয়কে প্রাসঙ্গিক করবার একটা অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। রাজ্য সঙ্গীত করব বলে রবীন্দ্রনাথে কলম চালিয়ে মমতা ব্যানার্জি নিজের মতন করে বাংলা এবং বাঙালিকে উল্টে পাল্টে দিয়ে যখন ধরা পড়ে গেছেন লোকের কাছে, ব্যাপক প্রতিরোধের মুখে এখন তাকে সরতে হলো। এখন রবীন্দ্রনাথকে আর কাটতে পারলেন না শেষমেশ, এবং কি ঘোষণা দিলেন যে সেদিন সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। আরে জাতীয় সঙ্গীতের গানের সময় যিনি নিজে নাড়াচাড়া করেন, একবার না একাধিকবার ভিডিওতে দেখা গেছে, তিনি হঠাৎ জ্ঞান বিতরণ করছেন, যেন একটা নতুন কিছু শেখাচ্ছেন, নতুন কিছু করছেন, নতুন কিছু সৃষ্টি করছেন। বাংলাকে ধ্বংস করেছেন, তো সেই কারণে আমি নতুন করছি ভাব দেখাচ্ছেন। এর কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। সিদ্ধান্ত তো এর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন, এবং এই বিষয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশার বিশিষ্ট নাগরিকরা তাদের মতামত নিয়েছিলেন, সভা করেছিলেন, সর্বস্তরের মানুষকে মতামত জানাবার সুযোগ দেওয়া হয়, এবং তারপর তার থেকে উপসংহারে পৌঁছে পয়লা বৈশাখ বাংলা দিবস এবং তারপর বাংলার নিজস্ব গান, সেটা সিদ্ধান্ত হয় এবং সেই মতোই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বহু রাজ্যেই তাদের নিজস্ব দিবস পালিত হয়। তো সুতরাং বিষয়টা তা নয়, বিষয়টা একেবারেই বিজেপিও তো একটা তারিখ চাপিয়ে দিতে চেয়েছিল, তো তাদের তারিখটা হলে তখন নয়। আর যেটা বাংলার মানুষ চাইছেন, বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস থেকে উঠে আসা যে তারিখ, সেটা বাংলার মানুষ যা মান্যতা দিচ্ছেন, সরকার সেটাই গ্রহণ করেছেন। হাস্যকর কথাবার্তা। পয়লা বৈশাখ সবাই পালন করেন, এটা যে বিজেপি নেতা বা নেত্রী বলবেন, তিনি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ বিচার করবে এরা কি বলছে। পয়লা বৈশাখ এই দিনটি তো সারা বিশ্ব জুড়ে বাঙালিরা উদযাপন করেন। তো সুতরাং পশ্চিমবঙ্গ নিজস্ব দিবস হিসেবে যদি এই দিনটি সব দিক বিবেচনা করেই সব শ্রেণীর মানুষ, বিশিষ্টরা, বিশেষজ্ঞরা সবাই তার পক্ষে মতামত দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করেছেন।